আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু। আপনারা শুনছেন বিশ্ব ইসলামিক অডিও লাইব্রেরি। আপনাদেরকে ইসলামিক বই পড়ে শোনাব। বইটির নাম ইসলাম কি ও কেন, পাঠ ১ হতে পাঠ ৬ প্রচারিত করা হয়েছে। এখন পাঠ করে শোনাব। ইসলাম কি ও কেন, বই থেকে শতক ১২ ও শতক ১৩। আগের পাঠগুলো না শুনলে দয়া করে শুনে আসুন, এই পাঠের আলোচনা বুঝতে সুবিধা হবে। ইসলাম কি ও কেন, শতক ১২। ধর্মে অবিচলতা। ঈমান আনার পর আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি যে বিশেষ দায়িত্ব অর্পিত হয়, তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এটাও যে বান্দা পরিপূর্ণ দৃঢ়তা ও সাহসিকতার সাথে ধর্মে অবিচল থাকবে। চাই পরিবেশ পরিস্থিতি যতই প্রতিকূল থাকুক, ধর্মের লাগাম কোনো অবস্থাতেই সে হাতছাড়া করতে প্রস্তুত থাকবে না। এরই নাম হল ধর্মে অবিচলতা বা ইস্তিকামাত। কুরআনে এ ধরনের সৌভাগ্যবান লোকদের জন্য অনেক পুরস্কার এবং মর্যাদা বৃদ্ধির ঘোষণা দেয়া হয়েছে। এক জায়গায় ইরশাদ হয়েছে, যারা স্বীকার করে নিয়েছে এবং অন্তরে বিশ্বাস করেছে যে আল্লাহ তাআলা আমাদের রব আর আমরা তার মুসলমান বান্দা, অতঃপর তারা এ কথার উপর দৃঢ়পথ থাকে, অর্থাৎ এই স্বীকারোক্তির হক ঠিকভাবে আদায় করতে থাকে এবং এ থেকে কখনো পিছপা হয় না, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এ পয়গাম নিয়ে অবতীর্ণ হবেন যে তোমরা শঙ্কিত হজো না, কোনো ব্যাপারে দুশ্চিন্তা করো না এবং ওই বেহেশতের সুসংবাদ নাও যার ব্যাপারে তোমাদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। ইহকালীন ও পরকালীন জীবনে আমি তোমাদের সাথে থাকব, আর ওই বেহেশতে তোমাদের জন্য যা মন চায় তা প্রস্তুত থাকবে। তোমরা যা চাইবে তাই সেখানে পাবে। এমন সম্মানজনক আতিথেয়তা তোমাদের ক্ষমাশীল ও করুণাময় প্রভুর পক্ষ থেকে ব্যবস্থা করা হবে। সূরা হামিম সিজদা। সুবহানাল্লাহ। দ্বীনের উপর দৃঢ়পদ ও অবিচল বান্দাদের এবং গোলামীর হক আদায়কারীদের জন্য এ আয়াতে কি আকর্ষণীয় সুসংবাদ প্রদান করা হয়েছে। ওই ব্যক্তি বাস্তবিকই বড় ভাগ্যবান। একটি হাদিসে এসেছে, একজন সাহাবী রাদিয়াল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, হযরত, আমাকে পরিপূর্ণ এমন এক উপদেশ প্রদান করুন যেন আপনার পর আর কাউকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে ইরশাদ করেন, শুধু আল্লাহকে রব বলে মেনে নাও আর এর উপর দৃঢ়পথ থাক, আর সেভাবেই অনুগত গোলাম সুলভ জীবনযাপন করো। কুরআনে করিমে আমাদের হেদায়াতের জন্য আল্লাহ তাআলা তার কতক একান্ত অনুগত বান্দাদের শিক্ষণীয় ঘটনাবলী উল্লেখ করেছেন, যারা ভীষণ প্রতিকূল পরিস্থিতিতেও ধর্মে অবিচল ছিলেন। আকর্ষক প্রলোভন এবং কঠিন দুঃখকষ্টের ভয়ও তাদেরকে দিন থেকে বিন্দুমাত্র বিচ্যুত করতে পারেনি। তন্মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হল মূসা আলাইহি ওয়াসাল্লাম এর যুগের জাদুকরদের, যাদেরকে ফেরাউন মূসা আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে জাদু প্রদর্শনের জন্য একত্রিত করেছিল। বিনিময়স্বরূপ আকর্ষণীয় বড় বড় পুরস্কার ও ঈর্ষণীয় মর্যাদার ওয়াদা দিয়েছিল। কিন্তু যখন জাদু ও মুজিয়ার প্রতিযোগিতা শুরু হল, মূসা আলাইহি ওয়াসাল্লাম এর মুজিয়ার সামনে যাবতীয় জাদুর আড়ম্বরপূর্ণ আয়োজন হাওয়ায় মিশে গেল এবং জাদুকরদের সামনে মূসা আলাইহি ওয়াসাল্লাম এর ধর্মের সত্যতা প্রমাণিত হল। তখন ফেরাউনের আকর্ষণীয় পুরস্কার ও ঈর্ষণীয় মর্যাদার লোভ এবং ফেরাউনের কঠিন শাস্তির ভয় মূসা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান আনার পথে তাদের সামনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। তারা নির্দ্বিধায় ভরপুর সমাবেশে উদাত্ত কণ্ঠে ঘোষণা করল, মূসা ও হারুন আলাইহি ওয়াসাল্লাম যে মহান প্রতিপালকের দাসত্বের দাওয়াত দিচ্ছেন, আমরা তার প্রতি ঈমান আনলাম। অবস্থা দেখে ফেরাউন তাদেরকে ভয় দেখালো, তোমাদের হাত পা কেটে শুলিতে চড়িয়ে দেব। একথা শুনে নব ঈমানে বলিয়ান জাদুকরেরা পূর্ণ ঈমানী সাহসিকতার সাথে জবাব দিল, তোমার যা নির্দেশ দেয়ার আছে তা দিয়ে দাও। তুমি তো তোমার নির্দেশাবলী কিছুদিনের নশ্বর দুনিয়াতেই বাস্তবায়ন করতে পারবে। আমরা তো আমাদের সত্য প্রভুর প্রতি ঈমান এজন্য এনেছি যে তিনি পরকালের অনন্ত জীবনে আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। সূরা তহা। এর চাইতেও আরও শিক্ষণীয় বিষয় স্বয়ং ফেরাউনের মহিষী স্ত্রী হযরত আসিয়ার নির্যাতিত জীবন। ফেরাউন মিসর সাম্রাজ্যের স্বঘোষিত সার্বভৌম ক্ষমতাধর অধিপতি ছিল, আর তার এই স্ত্রী মিসরের সম্রাজ্ঞী হওয়ার সাথে সাথে ফেরাউনের হৃদয়েরও সম্রাজ্ঞী ছিলেন। এ থেকেই বোঝা যায় যে পার্থিব কত সম্মান আর কি পরিমাণ বিলাসবহুল জীবন তার ছিল। কিন্তু যখন তিনি হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম এর ধর্মের দাওয়াত পেলেন, এর সত্যতা তার সামনে দিবালোকের মতো ফুটে উঠল, তখন তিনি ফেরাউনের জুলুম নির্যাতনের কোনই পরোয়া করলেন না, একটুও ভাবলেন না যে
পার্থিব এই শাহী মহলের আরাম আয়েশের পরিবর্তে কতই না নির্যাতন নিপীড়ন সহ্য করতে হবে। মোটো কথা, এসব কিছু থেকে একেবারে বেপরোয়া হয়ে তিনি তার ঈমানের ঘোষণা দিয়ে দিলেন। অতঃপর এই হয়রত আসিয়া সত্য ধর্মে অবিচল থাকতে গিয়ে যেসব নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, তা সত্যই ইতিহাসের এক ফলে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন মর্যাদা তিনি লাভ করেন যে কুরআনে করিমে তা অত্যন্ত সম্মানের সাথে উল্লেখ করা হয়েছে। মুসলমানদের জন্য তার ধৈর্য ও আত্মত্যাগকে আদর্শ হিসেবে উপস্থাপন করা হয়েছে। ইরশাদে ইলাহি। আর আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য উপমা উপস্থাপন করেন ফেরাউনের স্ত্রী আসিয়া। যখন সে প্রার্থনা করল, হে আমার প্রতিপালক প্রভু, তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দাও, আর আমাকে ফেরাউনের অনিষ্টতা থেকে এবং তার অসৎ কর্মের অনিষ্টতা থেকে মুক্তি দাও, এবং এই জালিম গোষ্ঠী থেকে আমাকে পরিত্রাণ দান করো। সূরা তাহরিম। সুবহানাল্লাহ! কেমন সম্মান, কেমন মর্যাদা! গোটা উম্মতের জন্য অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আগত সব মুসলমানদের জন্য আল্লাহ তাআলা তার এ প্রিয় বান্দির ঈমানের দৃঢ়তা আদর্শ হিসেবে ঘোষণা করেছেন। হাদিস শরীফে এসেছে, মক্কা মুকাররমায় মুশরিকরা যখন মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিমরোলার চালিয়ে দিল, আর তা সীমা ছাড়িয়ে যেতে লাগল, তখন কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করল, হুজুর, এখন তো এসব জালেমদের অত্যাচার নির্যাতন সীমা ছাড়িয়ে যাচ্ছে। আপনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তোমরা এখনই ঘাবড়ে গেলে, অথচ তোমাদের পূর্বসূরি ঈমানদারদের সাথে এর চাইতেও ভীষণ নির্যাতনমূলক আচরণ করা হয়েছে। এমনকি লোহার ধারালো চিরুনি তাদের মাথায় একদিকে ঢুকিয়ে অন্যদিকে বের করে দেয়া হতো, মাথায় করাত চালিয়ে একেবারে দূর টুকরো করে দেয়া হয়েছে, কিন্তু এমন হিংস্র জুলুম নির্যাতনও তাদেরকে তাদের ঈমান থেকে এতটুকুন বিচ্যুত করতে পারেনি। তারপরও তারা তাদের ধর্মে অবিচল থাকতেন। আবু দাউদ শরীফ। আল্লাহ তাআলা আমাদের মতো দুর্বলদেরকেও তার এসব প্রকৃত গোলামদের সাহসিকতা এবং অবিচলতার কিছু অংশ হলেও দান করুন। যদি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তবে এসব অনুগত বান্দাদের পদাঙ্ক অনুসরণ করে চলার তৌফিক দান করুন। আমিন। সবক ১৩। দ্বীনের উপর পরিপূর্ণ আমল ও দ্বীনী খেদমত। ঈমানদারদের প্রতি মহান আল্লাহ তাআলার বিশেষ চাহিদা এবং একটি গুরুত্বপূর্ণ নির্দেশ হল, সত্য দ্বীনকে এবং আল্লাহর বাতানো সহজ সরল পথকে যারা সত্য ও উত্তম জেনে গ্রহণ করেছে, তারা এটাকে সদা সর্বদা উজ্জীবিত রাখার জন্য এবং প্রচার প্রসার ঘটানোর জন্য সাধ্যানুযায়ী চেষ্টা চালাবে। ধর্মীয় পরিভাষায় একে জিহাদ বলে। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে এর ভিন্ন ভিন্ন রূপ হয়ে থাকে। যেমন অবস্থা যদি এমন হয় যে স্বয়ং নিজের পরিবারের, নিজের গোষ্ঠীর এবং দলের দিন হুমকির সম্মুখীন হয়, দিনের উপর জমে থাকাটা মুশকিল হয়ে পড়ে, আর আল্লাহ না করুন এর জন্য নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়, এমতাবস্থায় স্বয়ং নিজে, পরিবারবর্গ, বংশধরদের পক্ষে দিনের উপর অটল অবিচল থাকা অনেক বড় জিহাদ। তেমনি যদি কখনো মুসলমান জাতি মূর্খতা ও উদাসীনতার কারণে দিন থেকে দূরে সরে পড়ে, তবে তাদের সংশোধন এবং ধর্মে দীক্ষিত করার চেষ্টা চালানো এবং এর জন্য জানমাল ব্যয় করাও এক ধরনের জিহাদ। তেমনি আল্লাহর যেসব বান্দারা সত্য দিন থেকে এবং তার নাজিলকৃত বিধিবিধানের ব্যাপারে বিলকুল উদাসীন, তাদেরকে বুদ্ধিমত্তা ও সহানুভূতি চিত্তে দ্বীনের দাওয়াত পৌঁছানো, আল্লাহ তাআলার বিধিবিধান সম্পর্কে জ্ঞান বিতরণ করা এবং এজন্য চেষ্টা প্রচেষ্টা চালানো ও জিহাদের অন্তর্ভুক্ত। আর যদি কখনো এমন পরিস্থিতি দেখা দেয়, আল্লাহ ও তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ঈমানদার জামাতের হাতে সামগ্রিক শক্তি সামর্থ্য থাকে, আর আল্লাহর দ্বীনের হেফাজত ও খেদমতের উদ্দেশ্যগত চাহিদাই হদে দাঁড়ায় এর জন্য সামগ্রিক শক্তি ব্যবহার করা, তখন আল্লাহর সুনির্ধারিত বিধিবিধান মোতাবেক দ্বীনের হেফাজত এবং খেদমতের জন্য শক্তি ব্যবহার করা জিহাদ। কিন্তু এটা জিহাদ ও ইবাদত হিসেবে পরিগণিত হওয়ার জন্য দুইটি বিশেষ শর্ত রয়েছে। ১. জিহাদের পদক্ষেপ কোনো ব্যক্তিগত ও জাতিগত স্বার্থে বা ব্যক্তিগত ও জাতিগত শত্রুতার কারণে নেওয়া যাবে না। মূল উদ্দেশ্য হবে আল্লাহর নির্দেশ মান্য করা এবং তার দ্বীনের খেদমত করা। ২. জিহাদের পূর্ণ বিধিবিধানের প্রতি দৃষ্টি রেখেই তা সম্পাদন করতে হবে। এই দুইটি শর্ত ছাড়া যদি শক্তি প্রয়োগ করা হয়, তবে ইসলামের দৃষ্টিতে এটা জিহাদ নয় বরং তা সন্ত্রাসে পরিণত হবে। তেমনি অত্যাচারী রাষ্ট্রনায়কদের সামনে, চাই সে মুসলমান হোক বা অমুসলিম হোক, সত্য কথা বলাও একটি জিহাদ, যাকে হাদিস শরীফে উত্তম জিহাদ ঘোষণা করা হয়েছে।
দিনের উপর আমল, এর রক্ষণাবেক্ষণ ও খেদমতের এসব প্রকার প্রকরণ সবই নিজ নিজ অবস্থা সাপেক্ষে ইসলামের অবশ্য পালনীয় কাজ। আলোচ্য অবস্থা হিসেবে প্রতিটি এক একটি জিহাদ। জিহাদের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কয়েকটি আয়াত ও হাদিস এখানে সন্নিবেশিত হল। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তারা আল্লাহর রাস্তায় পরিশ্রম করার মতো তিনি তার দ্বীনের জন্য তোমাদেরকে নির্বাচন করেছেন। অন্যত্র ইরশাদ করেন, সূরা হজ্জ, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিয়ে দিবে? তা হল, তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা, তার পথে অর্থাৎ তার দ্বীনের জন্য জানমাল দিয়ে প্রচেষ্টা করো। এটা খুবই লাভজনক ব্যবসা, যদি তোমরা বুঝতে পার। যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, তবে তার পথে জানমাল দিয়ে পরিশ্রম করো, তিনি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন আর পরকালে ওইসব জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হবে। আর অবিনশ্বর জান্নাতের দামি দামি বাড়িতে তোমাদের বাসস্থান করে দেবেন। এটা তোমাদের বড় সফলতা ও কামিয়াবি। সূরা সফ। হাদিস শরীফে এসেছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতে গিয়ে ইরশাদ করেন, আল্লাহ তাআলার প্রতি প্রকৃত ঈমান স্থাপন এবং দ্বীনের উপর আমল করা সবচেয়ে উত্তম। অন্য এক হাদিসে ইরশাদ করেন, আল্লাহর যে বান্দা আল্লাহর পথে চলার দরুন তার পা ধুলোয় ধূসরিত হয়, দোজখের আগুন তার পাকে স্পর্শ করতে পারবে না। অন্য এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেন ব্যক্তির আল্লাহর পথে অর্থাৎ দ্বীনের জন্য প্রচেষ্টা ও খেদমতে দাঁড়িয়ে যাওয়া এবং তাতে অংশগ্রহণ করা নিজের ঘরের কোণে ৭০ বছর নামাজ পড়ার চেয়ে উত্তম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনী খেদমতের এ বিরাট পুরস্কার ও সওয়াব লাভ করার তাওফিক দান করুন। আমিন। ইসলাম কি ও কেন বইয়ের ৮-৭ এখানেই সমাপ্ত করলাম। বাকি অংশগুলো বিশ্ব ইসলামিক অডিও লাইব্রেরি প্লেলিস্টে পাবেন। আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।